এই হুইস্কারটা কিনেছি 2.5 ইউরো দিয়ে, মেবি ভুলে গিয়েছি, 2.5 ইউরো কিংবা একটু বেশি হতে পারে। তো আমার একটা জুনিয়র, ও আমি যখন খুব কষ্ট করে একটা চামচ থেকে আরেকটা চামচে নিয়ে ডাল গলাচ্ছি, এই ভিডিও দেখে ও আমাকে কমেন্ট করেছিল যে হুইস্কার দিয়ে করো দিদি, তাইলে খুব ভালো হতো। আরেকটা এখানে বৌদি আছে, উনি জানালেন যে এই হুইস্কারটা পাওয়া যায়, উনি নিজেও এটা ইউজ করছেন, একদম ডাল ঘুটনির মতোই আমাদের। আমি ভিডিও না দিলে হয়তো জানতেই পারতাম না যে হুইস্কার দিয়ে এভাবে ডাল ঘোটা যায়। তো আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনারা দেশ থেকে না নিয়ে গেলেও চেষ্টা করবেন যে এটা কিনে ইউজ করার জন্য। এটা আই হোপ এটা অনেক আপনারা ইউজ করে এটার গুরুত্বটা বুঝতে পারবেন। আলু এবং বরবটি দিয়ে মাছের ডিম রান্না করব। তো বরবটিটা কাটাই আছে, কিন্তু আরেকটু ছোট ছোট করবো। এরকম কাটাই থাকে প্যাকেটে। কাটাকাটিতে আমি এখনো সেরকম সিদ্ধহস্ত হতে পারিনি, আমার এখন খুবই টাইম লাগে। বরবটি কাটা ডান। বরবটি কাটতে কাটতে আমার ডাল অলমোস্ট হয়ে গেছে, মানে এই অল্প কিছু বরবটি, আমি জানি কারো 1 মিনিটও লাগবে না অনেকেরই। এখন আলু কাটছি, এটা আরেকটা যুদ্ধ। কাটাকুটি আমার ভালোই লাগে না, অনেস্টলি স্পিকিং। আমি খুবই মোটা মোটা করে কাটি, কোনো অসুবিধা নেই, কারণ পেটেই যাবে। এই তো এখানে হিমেল মাছের ডিমটা বের করে নিচ্ছে। এই মাছটা আমরা ধরেছিলাম লেক থেকে। সবকিছু রেডি, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি কেটেকুটে গুছিয়ে দেওয়ার পরে হিমেল রান্নাটা বসিয়ে দিচ্ছিল। ও খুবই রান্নাবান্না এক্সপার্ট, কিভাবে কোনটার সাথে কোনটা রান্না করা যায় এ বিষয়ে ওর এক্সপার্টাইজ অনেক বেশি আমার চাইতে, এবং খুব ইনস্ট্যান্ট ও ডিসিশন নিয়ে ফেলতে পারে যে এটার সাথে এটা দিলে খুব ভালো হবে। তো এই তো রান্না হয়ে গেছে এবং খেতে এত অসাধারণ ছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। তো বিকেলের দিকে আমরা এখানে চা বিস্কিট খাচ্ছিলাম। এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।